দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম যে প্লট দুর্নীতির ৩টি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, কিছুক্ষণ আগেই রায় ঘোষণা হয়েছে এবং আপনার মাধ্যমে আমরা সকাল থেকে এই বিষয়ে বিভিন্ন তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এখন সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানবো আপনার কাছ থেকে। লাবণী, রায় ঘোষণা হয়েছে কিছুক্ষণ আগেই। এরই মধ্যে আমরা শেখ হাসিনার ছেলে এবং শেখ হাসিনার মেয়ে তিনজনকে কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে প্লট জালিয়াতির মামলায়। আমরা জেনেছি শেখ হাসিনার বিরুদ্ধে 3টি মামলায় 21 বছরের সাজা হয়েছে এবং তার ছেলের বিরুদ্ধে 5 বছর এবং তার মেয়ের বিরুদ্ধেও 5 বছর এবং আরও যারা কর্মকর্তারা ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে এবং একজন কর্মকর্তা খালাসপ্রাপ্ত হয়েছে। একটু জানাতে চাই, এই মুহূর্তে যারা আইনজীবীরা ছিল, দুদকের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী, সেই আইনজীবীরা তারা এসছেন। আইনজীবীরা এখন কথা বলবেন, সেই প্রস্তুতি চলছে। আইনজীবীরা রায়ের পর্যবেক্ষণে আদালতে কি বলেছেন সে বিষয়টি নিশ্চয়ই বিস্তারিত বলবেন এবং রায়ে কার কি সাজা হয়েছে, কজন এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন। উনার সাজা হচ্ছে 7 বছর করে 3 7 21 বছর এবং উনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনাশ্রম কারাদণ্ড, 6 করে। সায়মা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয়, উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। এইভাবে সকল এখানে 21 জন আসামি, 3টি মামলায় 21 জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। যারা এই 3টি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই ক্রমান্বয়ে, যার প্রথম মামলায় সাজা যদি 3 বছর হয়ে থাকে, পরবর্তী 2 মামলা 3 বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না, ক্রমান্বয়ে আলাদা আলাদা সাজা দেবে। পর্যবেক্ষণে আদালত কি বলেছে, কেন এই সাজা হলো, কোন গ্রাউন্ডে বলেছেন এবং এই সকল পর্যবেক্ষণ বাস্তবায়নের জন্য কোনো নির্দেশনা দিয়েছেন কিনা? আদালত তার রায়ের মধ্যে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ প্রদান করেছেন। সেই পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে, 4 বারের প্রধানমন্ত্রী, উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে। জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়েও কিছু অবজারভেশন দিয়েছে তাদের আইন পরিবর্তনের জন্য এবং তাদের যে এক্সিস্টিং কিছু আইন আছে ওটা পরিবর্তন এবং আরও কিছু নতুন আইন অ্যাডপ্ট করার জন্য কিছু পর্যবেক্ষণ দিয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং রাজুকের যে প্লট বরাদ্দের বিষয় যে বিধিবিধান, তার সাপেক্ষে উন্মুক্ত পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এবং সরাসরি প্রকাশ্য মিডিয়ায় আনয়ন করে প্লট বরাদ্দের জন্য এই লটারি সিস্টেমটা করার জন্য একটা পর্যবেক্ষণ দিয়েছেন। আপনারা এই রায়ে সন্তুষ্ট কিনা? এটা কমিশন বলেছিলেন যে যাবজ্জীবন হবে, আপনারা রিভিউ করবেন কিনা? এটা কমিশন, আমরা এই সাজার বিষয়ে আমরা কমিশনের সাথে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। একটা জিনিস বলেন, আপনি যেটা বললেন যে আদালত পর্যবেক্ষণ দিয়েছে, তাহলে এই রায় ভবিষ্যতে রাষ্ট্রনায়কদের জন্য দুর্নীতি করার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা, আপনারা কি মনে করছেন? আমরা অবশ্যই মনে করি, কারণ এই রায় কেউ ঊর্ধ্বে নয়, আইনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতে যারা রাষ্ট্রনায়ক থাকবেন, বড় ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, তারা যেন এই রায়টা দেখে দৃষ্টান্ত হিসাবে থাকবে।
সেই প্লটে সেটাই তো দুর্নীতির মাধ্যমে সে গ্রহণ করেছে এবং তথ্য গোপন করে আদালত সেই বিষয়টাই বলেছে পূর্ণাঙ্গ রায়। আমরা একটু যে জয়ের যিনি আইনজীবী আছে তার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, কমিশনের বিষয় এটা একবার তো বললোই। আমরা তো বলেছি এই রায় আমরা আমাদের প্রত্যাশিত অনুসারে হয় নাই। আমরা পরবর্তীতে আমাদের কমিশনের দুর্নীতি দমন কমিশনের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। শেখ হাসিনার কোন প্লট ছিল, তার কোন আবাসন থাকার কারণে এই প্লট তিনি দুর্নীতিগ্রস্ত? শেখ হাসিনার সুদা সদনে উনি স্বামীর নিকট থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়েছিলেন এবং ওনার পিতার নিকট থেকেও ধানমন্ডিতে অবস্থিত আরেকটা প্লটের থেকেও উনি প্রাপ্ত হয়েছেন। আমরা একটু জয়ের যিনি আইনজীবী একেবারে স্পেসিফিক জয়ের আইনজীবী না, জয়ের মামলা। আশিক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক